হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। দিনটা হলো বৃহস্পতিবার, আর এটা হচ্ছে আমাদের 7 নম্বর দিন ঘোরার দিনটা, মানে আমাদের ডে 7 যে ঘুরতে বেরিয়েছিলাম সেই দিনটার ভিডিও। তো সেই দিনটার ভিডিওটা না প্রচুর বড় হয়ে গেছিলো যখন এডিট করলাম। তো দেখলাম 27-28 মিনিট মতো হয়ে যাচ্ছে। তো আমি কি করেছি, দুটো ভাগে ভাগ করে নিয়েছি ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এই কারণে দুটো ভাগেই দেখাবো ডে 7-এর ভিডিওটা। আজকে আমি হাফ দেখাচ্ছি, আবার হয়তো আগামীকাল আবার ডে 7-এর সেকেন্ড পার্টটা দেখাবো। তো এদিকে দেখছেন আমরা ট্রেনে উঠেছিলাম, মানে স্টেশনে ছিলাম, সে দেওঘর স্টেশনে ছিলাম। ওখান থেকে আমরা বাসুকিনাথ ট্রেনে করে এলাম বাসুকিনাথ স্টেশন। তো সেখান থেকে আবার টোটো ধরে বাসুকিনাথ মন্দিরে যাচ্ছি। তো আমরা ট্রেনে এসেছিলাম তার কারণ আমার যে বোন আছে, মানে শিল্পা, ও বাসে একদম উঠতে চাইছিল না। বলছিল 1-1.5 ঘন্টার জার্নি আমি বাসে করতে পারবো না, আমার একটু সমস্যা হবে। তো সেই কারণেই আমরা ট্রেনের পথটা চুজ করলাম। আর আরও একটা কারণেই চুজ করলাম, কারণ আমাদেরও মানে পার্সোনালি আমার হাজব্যান্ডেরও ইচ্ছা ছিল যে ট্রেনেই যাতায়াতটা করি। তো সেই কারণে তো যাই হোক, এদিকে আমরা মন্দিরে চলে এসেছি। আর আজকে না আমরা মন্দিরে ঠাকুরের দর্শন করেই বেরিয়ে যাব। ওই লাইন দিয়ে যে পুজো করার ব্যাপারটা সেটা আর আজকে করব না। সেটা যদি করতে চাই তো বাদ বাকি জায়গাগুলো গতকালের মতন ঘোরাই হবে না। তো সেই কারণেই আমরা ভাবলাম যে একটু দর্শন করে নেব, দিয়ে একটু ছবি টবি তুলে ওখান থেকে বেরিয়ে পড়ব। তো এটাই প্ল্যান ছিল, আর এর মতনই আমরা চলেছি আর কি সেই দিন। তো মন্দিরটা দেখুন কত সুন্দর, একদম মনে হচ্ছিল বাবার মন্দিরটা যেটা আছে ওর মতোই দেখতে, হুবহু ওর মতোই দেখতে লাগছিল। দেখুন একদম মানে ওই বাবা ধামের যে মন্দিরটা আছে বৈদ্যনাথ ধামের ওই রকমই অনেকটা। তো যাই হোক, এখানে গতকালের মতো ভিড় অবশ্যই ছিল না। যেরকম নর্মাল যে সেই মন্দিরে ভিড় পেয়েছিলাম, লম্বা লাইন ছিল, এই মন্দিরে দেখলাম টুক করে ঢুকেই বেরিয়ে যেতে পেরেছি। খুব একটা যে লাইন দিতে হয়েছে তা না, তবে ভিড় ঠেলেই বেরোতে হয়েছে অবশ্য, সেটা অবশ্য সত্যি। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এবার আমরা আবার যাব হচ্ছে শিমুলতলা আমরা ট্রেনে করেই যাব। তো সেই কারণেই বাসুকিনাথ থেকে বেরিয়ে আমরা ত্রিকুট পাহাড় যাইনি। ত্রিকুট পাহাড় হচ্ছে বাসুকিনাথ থেকে ফেরার পথে ঘোরার একটা ভালো জায়গা, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড অলরেডি ত্রিকুট পাহাড়টা ঘুরেছিলাম, তাই আজকে আর প্ল্যান করলাম না। আর আমার মা আর আমার বাবারও ওই পাহাড়টা দেখা আছে অলরেডি। বহুকাল আগে মা বাবা ঘুরতে এসেছিলেন এই জায়গায়, তো ত্রিকুট পাহাড়টা দেখেছিলেন ভালো করে। তো সেই কারণে আমরা ভাবলাম যে ত্রিকুট পাহাড়টা আজকে অ্যাভয়েড করা যাক, অন্য জায়গাগুলো ঘুরি। তো সেই কারণে শিমুলতলার প্ল্যানটা আমরা করলাম। आप होटल का आप रखे हैं, उनसे जो दे रहा था वो ले लीजिए। हाँ, শশা খাবে? শশা আর খাবে? শশা খাচ্ছ? আর খাবে না। তো চলে এসেছি শিমুলতলা স্টেশন, ট্রেনে করে এলাম। এসেই আমরা টোটো ধরে নিয়েছি, আর যে টোটোওয়ালাকে ধরেছি সেই আমাদেরকে ওই শিমুলতলা রাজবাড়িটা আর লাট্টু পাহাড়টা দেখিয়ে দেবে। দুটো যদিও পাশাপাশি ছিল, তো এটাই প্ল্যান হলো। আর আমরা টোটোতেই বসে আছি। আর পুরো রাস্তাটা না, মানে কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম যে মাটির রাস্তা শুরু হয়ে গেছিলো। তো যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে মাটিগুলো না ভেজা ভেজা ছিল। তো আমরা রিস্ক পাচ্ছিলাম না বলে কিছুটা আমরা হেঁটেই গেছিলাম। দেখছেন এখানে মাটির রাস্তাটা, এই জায়গাটা আমরা একটু হেঁটে হেঁটেই গেছি, তারপরে আবার টোটোতে উঠেছি। আর ওইখানে না অনেক ঝিঙে গাছ দেখতে পেয়েছি, ঝিঙে হয়েছিল। এটা কি ঝিঙে না? ঝিঙা, দেখো ঝিঙে গাছ। ভালো করে তোলো। আসছি, দাঁড়াও, তুলবো না বাবা, এগুলোই তো স্মৃতি রাখবো। চলো বসো। ঝিঙা দেখলাম গাছে ফার্স্ট টাইম।
এই তেলাকুচা ওই না এটা ঝিঙা তেলাকুচা না হ্যাঁ টাটকা পুরো সবাই যাব ওইটা মনে হয় রাজবাড়ি গো। তো প্রথমে আমরা রাজবাড়িটা দেখিনি, প্রথমে আমরা লাট্টু পাহাড়ে উঠেছিলাম। এই পাহাড়টা নিচ থেকে দেখে মনে হয় অনেকটাই ছোট, কিন্তু যখন পাহাড়ে উঠেছিলাম একদম টপে গিয়ে তখন যে সারা দিকের মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যখন নাজারাটা দেখলাম না, এত সুন্দর এত বিউটিফুল লাগছিল, মানে অসাধারণ। আর উপরে একটা টপে একটা মন্দির রয়েছে, খুব পুরনো মন্দির মনে হচ্ছে ওটা। তো এখানেও আমরা একটুখানি প্রণাম করে নিলাম, একটু প্রণামই দিলাম। আর বেশ ভালো লেগেছে আমার, তো জানি না বাকিদের কেমন লেগেছে, সবাই তো ভালোই লেগেছে বলল, কিন্তু আমার তো মানে ভেতর থেকে আমি বলছি যে আমার অসাধারণ লেগেছিল লাট্টু পাহাড়ের উপরটা। মানে যখন পাহাড়ের উপরে উঠেছি, মানে উপর থেকে যখন নিচের দৃশ্যটা দেখলাম না, ওটা সত্যি দুর্দান্ত অসাধারণ। আর সেই দিন না রোদটাও একটু মেঘলা, মাঝে মধ্যে মেঘ করছিল, মাঝে মধ্যে রোদ দিচ্ছিল। তো যেই ওয়েদারটা পেয়েছিলাম সেই ওয়েদারটাও আমাদের সঙ্গে ফেভারেবল ছিল, মানে খুব যে গরম তা ছিল না, হাওয়া দিচ্ছিল খুব সুন্দর। তো খুবই মজা হয়েছে আমাদের সেই দিন। এই শিমুলতলা রাজবাড়ি না এলে না দেওঘর ট্রিপটাই যেন আমাদের মাটি হয়ে যেত। এটার জন্যই মানে বলা যায় যে সাকসেসফুল হলো ট্রিপটা। সবার আগে আমার মা বাবাই উঠেছিল লাট্টু পাহাড়ের পিক পয়েন্টে গিয়ে, তারপরে আমরা পেছন উঠলাম। আসলে আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো সেই কারণে। আর সত্যি কথা একটা জিনিস বলতে হবে, ন্যান্সি কিন্তু হেঁটেই গেছে ম্যাক্সিমামটা, কিছুটা ওর বাবা ওকে কোলে নিয়েছিল, কিন্তু পাহাড়ে উঠেছে হেঁটেই। এখানে কেউ পূজা দেয় না, না এখানে আসেই না। কেউ নাই এইখানে, এই জলটাই মনে ঢেলে দেয় ঠাকুরকে। দাঁড়াও দেখি, এই যাবে না বাবা একা একা। এই ঘন্টি বাজে না না কেন পেছন দিকের যে দৃশ্যটা মন্দিরের পেছন দিকে, ওটা তো অসাধারণ। দেখুন এই জায়গাটাই আমি যাচ্ছি ভিডিও করতে। প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম, একটু ঘন্টা বাজালাম 3 বার, বেশ ভালো লাগছিল ঘন্টা বাজিয়েও। আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে না মেয়েকে ঘুম পাড়াচ্ছি, তো যেই কারণে পাখাটা কোনোভাবেই আমি বন্ধ রাখতে পারছি না, ওই কারণে একটু পাখার নয়েজটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, এটাকে প্লিজ ইগনোর করে যাবেন। তো যাই হোক, এখানে দেখুন দৃশ্যটা অসাধারণ সুন্দর, দেখুন কত ভালো লাগছে দেখতে। আমার তো মানে শিলং ফিলিং আসছিল, মানে শিলং ঘুরতে গেছিলাম আমরা এক সময়, তো সেইখানে যে ভিউগুলো দেখতে পেয়েছিলাম সেরকমই এখানে আমার মানে মনে হচ্ছিল, অনেকটাই ওই রকম লাগছিল দেখতে, অসাধারণ লাগছে দেখুন। আমি জানি না ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু সামনে যখন আমি মানে ছিলাম ওই জায়গাটায়, তখন খুব সুন্দর মানে লাগছিল দেখতে। তো এদিকে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, একটু ভিডিও শ্যুট করে নিলাম, দিয়ে এবার আমরা নিচে নামবো, পাহাড়ের নিচে যাব, কারণ অনেকক্ষণই এখানে বসেছিলাম। আপনারা দেখলেন মা বাবারা জল খেলো, শিল্পা জল খেলো, আমিও একটু প্রণাম করলাম, মাও প্রণাম করলো, ঠাকুর প্রণাম করলো, বাবাও একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছে। বাবা ওই জায়গাটায় দাঁড়িয়ে, যে সুন্দর দৃশ্য দেখার জন্য ওই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, আর আমি এদিকে ভিডিও শ্যুট করছি। তো খুবই সুন্দর লাগলো জায়গাটা, এটা না দেখলে না ভালো জিনিস মিস করে যেতাম হয়তো। শিমুলতলায় যে লাট্টু পাহাড়টা আছে, আপনারাও চাইলে আসতে পারেন। আর এই জায়গাটা একদম ফাঁকা ছিল, যদিও
কয়েকজন ট্যুরিস্ট সবসময় থাকে, কিন্তু আমরা যেদিন গেছি সেটা হয়তো অফ সিজন, আমি জানি না। তো সেইখানে সেই সময় তো লোকজন ছিল না খুব একটা, আমরাই ছিলাম। তো একদিকে ভালোই হলো, ভালো করে মানে ভিডিও টিডিও করতে পারলাম, ফটোশ্যুট করতে পারলাম, যে কারণে মানে হয় না যে অনেক সময় মাঝে অন্য লোকেরা চলে আসে, তখন ভিডিও ফটো তুলতে পারি না ভালো করে, কিন্তু এখানে একদম সুন্দরভাবে আমরা এনজয় করেছি, ভালো লাগলো খুব। তো এবার আবার নামবো, নেবেই আমরা রাজবাড়িটা দেখতে যাব। পাশেই রাজবাড়ি রয়েছে, মানে খুব একটা পাশে যে তা না, মানে এখান থেকে ধরুন 5-10 মিনিট হাঁটতে লাগবে। কিন্তু আমরা হেঁটে যাইনি, আমরা ওই টোটোতেই বসে পড়েছিলাম, টোটো দিয়েই গেলাম। একদম পাশে, আপনারা পাহাড় থেকেই তো দেখতে পেয়েছেন হয়তো ভিডিওতে রাজবাড়িটা। তো যাই হোক, এই থাকছে মানে আজকের ভিডিও। এরপর ভিডিওটা যেটা দেবো ওটা রাজবাড়ির ভিডিও, আর ওটা আরও সুন্দর। আপনারা দেখতে চাইলে আমার নেক্সট ব্লগে চলে আসবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। সেই ভিডিওটা আপনারা বেশি হয়তো এনজয় করবেন, আর এইটাও আশা করছি আপনারা খুবই এনজয় করেছেন। তো আমার পাশে থাকবেন, আর যেই বন্ধুরা নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি লাইক করেন খুব ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইউর সেলফস। আর এদিকে দেখুন আমরা নামছি পাহাড় থেকে, পাহাড় থেকে নেবেই আমরা ওই টোটোটায় উঠবো, ওই টোটোটাই আমাদেরকে ওই রাজবাড়ির ওদিকটা পৌঁছে দেবে। যদিও রাজবাড়িটা হাঁটা পথই, তবুও আমরা যেহেতু টোটো হায়ার করেছিলাম তাই টোটোতেই উঠে ওখানটা গেছিলাম। রাজবাড়ি দেখা যাচ্ছে, তো আবার দেখা এই ভিউটাও হবে অসাধারণ। নেক্সট ব্লগে, দৃশ্যটা হ্যাঁ এনজয় হ্যাঁ, করুন, যা খুবই আমি না তুলছি সুন্দর। তো, তো এবার আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি পিছন দিক দিয়ে পাহাড় তুলছি। আচ্ছা থেকে। আচ্ছা, তুই পিছনেই থাক তাহলে।